রেস্টুরেন্ট, এখান থেকে আমরা হাইনরিশ হাইন, খুব বিখ্যাত জার্মান কবি, গদ্যকার, 19th সেঞ্চুরির খুব বিখ্যাত জার্মান কবি এবং গদ্যকার, তার ইনস্টিটিউটে ছিলাম, তার বার্থ প্লেসে ছিলাম। আমাদের সাথে আছেন কবি শামীম রেজা। শামীম রেজা আমাদের বন্ধু, অ্যাওয়ার্ড উইনিং পোয়েট অ্যান্ড একাডেমিক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ লিটারেচার অ্যান্ড কালচার, রহমত ইনস্টিটিউট অফ লিটারেচার অ্যান্ড কালচারের প্রতিষ্ঠাতা, অধ্যাপক, পরিচালক। আমাদের সাথে আছেন জার্মানির একদম বাংলা ভাষা এবং বাংলা সংস্কৃতির দূত সাকিব চৌধুরী, যার একটা বই বেরোলো, আমরা বই নিয়ে একটু কথা বলবো। এরপরে আছেন আমাদের মোবারক ভাই, মোবারক হোসেন বকুল ভাই, এই লেবানন রেস্টুরেন্টের মালিক, এবং তার আরো অন্যান্য রেস্টুরেন্ট আছে। একজন প্রগতিশীল রাজনীতির সাথে রাজনীতি কর্মী, একটা অতপ্রুত জার্মান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আর যিনি ক্যাপচার করছেন, এই ভিডিওটা ধারণ করছেন, আমার বোন সাবিহা। সাবিহা হলো মেরিন বায়োলজিস্ট, মেরিন বায়োলজিতে পিএইচডি করছে আনফ্রিড ইউনিভার্সিটি থেকে, বেলজিয়ামে। আর আমার ছোট ভাই আনহার, ও আর্কিটেক্ট। তো এখানে এই মোমেন্টটাকে, লেবানন রেস্টুরেন্ট একটা অদ্ভুত সুন্দর রেস্টুরেন্ট, এই মোমেন্টটাকে আমরা একটু সেলিব্রেট করার জন্য প্রত্যেকেই কিছু না কিছু, কি অদ্ভুত সুন্দর খাবার, এগুলি লেবাননের খাবার, এটা লেবানিজ খাবার মনে হচ্ছে, প্রত্যেকেই কিছু না কিছু করবে। আমরা শুরু করছি আজকে সাকিব ভাইকে দিয়ে। সাকিব ভাইকে বললাম, সাকিব ভাইয়ের একটা অসাধারণ কাজ হলো, উনি একটা ফটোগ্রাফিক ডকুমেন্টেশন করেছে গত 100 বছরে আসাম রিজিয়নের যে বাড়িঘর আছে, এই বাড়িঘরকে নিয়ে, বাড়িঘরের একটা ফটোগ্রাফিক ডকুমেন্টেশন, উইচ ইজ এ ইউনিক এডিশন টু ডকুমেন্টেশন, দ্য আইডিয়া অফ ডকুমেন্টেশন ইটসেলফ। তো সাকিব ভাই, একটু আপনাকে দিয়ে শুরু করি, আপনার বই সম্পর্কে একটু যদি বলেন। আচ্ছা, ব্যাপার হচ্ছে যে আমার কাছে আজকে এত ভালো লাগতেছে যে আমি 45 বছর যাবৎ এই জার্মানিতে আছি, এই এলাকায়, এবং দুশোর লোকের আশেপাশে অনেক বাংলাদেশ থেকে লোকজন আসছে এখানে বিভিন্ন কাজে, বিভিন্ন পরিকল্পনা নিয়ে, রাজনীতিবিদ থেকে শুরু করে আপনার কবি, সাহিত্যিক, সাংবাদিক। আমি থাকি হেনরিক হাইনের বাড়ির পাশে। কেউ আজ পর্যন্ত বলেনি যে আমি হেনরিক হাইনের বাড়ি দেখতে আসবো, বা আপনি আমাকে নিয়ে হেনরিক হাইনের বাড়িতে যান। হ্যাঁ, জার্মানির একজন বিখ্যাত কবি, আমাদের নজরুল সাথে আপনি তুলনা করতে পারেন। হ্যাঁ, তুলনা করা যায় ওই কারণে যে সে কিন্তু সঙ্গীত, তার কবিতা দিয়ে সঙ্গীত হয়েছে, এই কারণে, এবং খুব সেপ্টিক্যাল জার্মান ভাষায়। আজকে আমি প্রথম পেলাম একজন লোক আসলো বাংলাদেশে, এসে বলতেছে যে হেনরিক হাইনের বাড়ি দেখতে যাব প্রথম, তারপরে আপনার সাথে দেখা করবো। এটা আমার অনেক ভালো লেগেছে, এবং আমি অত্যন্ত আনন্দিত যে আপনাদের সাহায্যে আজকে দুপুরটা কাটাবো একসাথে। ধন্যবাদ। থ্যাংক ইউ সচিব ভাই। একটু বকুল ভাই বলেন, আপনার রেস্টুরেন্ট, আপনার একটু জাস্ট এই টু সেলিব্রেট এন্ড টু মেমোরাইজ, টু কিপ দিস ইন মেমোরি, ডকুমেন্টাইজ দিস। ধন্যবাদ। আমি আসলে সাকিব ভাই তো অনেক কথা বলে গেছে আপনাদের সম্পর্কে, আসলে আমারও অনেকটা সেম অনুভূতি। আর আরেকটা ভালো লাগতেছে এই জন্যই যে শেষ, মানে সব ঘোরা শেষে আমার এখানে আপনারা আসছেন, আপনাদেরকে এখানে আপনাদের সাথে পেয়ে আমার ভালো লাগছে। আগামী দিন আরও দেখা হবে, কথা হবে, এবং সর্বশেষ যেটা বলতেছে, আমার দেশ ভালো নেই, আমার দেশ ভালো থাকুক, আমার দেশের মানুষ ভালো থাকুক। ধন্যবাদ। এই কবি শামীম রেজা, আপনি একটা ছোট কবিতা যদি পাঠ করা যায়, একটা ছোট কবিতা হতে পারে। আনহার একটু ইয়েটা নিয়ে যদি সাবিয়াকে দেখানো যায়, সাবিয়া তো ইয়েতে নেই, একটু নিয়ে সাবিয়াকে দেখানো যায়, সাবিয়াকে কিছু করা লাগবে, অথবা একটা কবিতা পাঠ করা যেতে পারে। আমরা হাইনে নিয়ে কথা বলছিলাম। হাইনে হলো কয়েকটা কারণে, ও কিন্তু জার্মান সরকার দ্বারা তার কবিতা অনেক কাজ কিন্তু ফরবিডেন হয়েছে, এত সেপ্টিক্যাল। আর 19th সেঞ্চুরির কবি তো, আমাদের রবীন্দ্রনাথের জন্মের আগে একটু, মানে তার জন্মের আগে মারা গেছিলেন। তো হ্যাঁ, তো ওর নানা রকমের
কাজ আছে। আমরা হাইনের কবিতা পড়েছি, প্রথমে অনুবাদে পড়েছি, আমরা একটু আগে কবিতা পড়ে আসলাম, বাংলায় পড়েছি। এটা একটা দারুণ জিনিস। একটু আচ্ছা, আমি 2 লাইনের ছোট্ট করে একটা কবিতা পড়ি। সেই ভোর হতে চাইনি যে ভোরে নেই সূর্যোদয়, যে স্মৃতিতে আলো নেই সে স্মৃতি থাকে না হৃদয়। নিশ্চয়ই আজকের এই স্মৃতিটা আলোময় হবে এবং হৃদয়ে থাকবে। উজ্জ্বল স্মৃতিরা ঘাই মারে সব তারা নিভে গেলে পর, আমি তো শুকতারা দিনেও জেগে থাকি আলোর ভিতর, আমি তো শুকতারা দিনেও জেগে থাকি আলোর ভিতর। ঠিক এখানে শুকতারারা বসে আছেন। এইবারে কায়সার ভাইয়ের ছোট্ট একটা কবিতা শুনতে চাই, এবং উনি অত্যন্ত সুন্দরভাবে, কারণ খুবই মেলোডিয়াস কণ্ঠ তার, না, 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 তিনি না, না, সেইভাবেই একদম না। পড়বেন। আশা করি। আমি খুব ছোট কয়েকটা যদি লাইন গদ্য পড়ছি। কবিতা পান। প্রবঞ্চনা। আজ দেখছি তোমার প্রবঞ্চনাগুলোই ছিল প্রেরণাময়ী। আজ দেখছি তোমার প্রবঞ্চনাগুলোই ছিল প্রেরণাময়ী। বারবার জেগে উঠেছি নিজেরই ভগ্নস্তূপে, নিজের উড়ন্ত ছালিকণা জড়ো করে ফিরে। ছাই হাড়, ছাই বক্ষ, ছাইয়েস্য পাঁজর নিয়ে ছাই মেঘের ছায়ায় শুয়েছি। এখন দমে দমেই যে ছাইকণাগুলো উঠছে, তাতে মিশে আছে জীবন ও মৃত্যু নিয়ে লক্ষ লক্ষ নিগূঢ় জিজ্ঞাসা। আমরা লেবানিজ খাবার খাচ্ছি। একদম লেবানিজ খাবার খাচ্ছি। খাবার দাবার আনার কিছু পড়তে চাও? না, আমি পড়তে চাই না, আমার তো ভালো লাগছে। মানে একটা বড় ভাই আসছেন, আসছেন দেশ থেকে। হৃদয় সাকিব ভাইয়ের সাথে খুব